আরেকজন কিন্তু নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম কিন্তু একটি মাছ ধরতে পেরেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকেও নিয়ে আসলাম নতুন একটি আনকমন খেলা। দেখতেছেন একটি ডিম পুকুর, আর এই ডিম পুকুরের ভিতরে আছে 17টি সোনালী রৌ মাছ। আমাদের এই খেলাটি 4টি ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটি স্টেপে 8 জন করে প্রতিযোগী থাকবে। সময় পাবে মাত্র 2 মিনিট, আর এই 2 মিনিটে যে সব থেকে বেশি মাছ ধরে এই ঝুড়িতে রাখতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী। আর তার জন্য রয়েছে এল গেমিং ফান থেকে একটি বাইসাইকেল। চলুন তাহলে খেলা শুরু করা যাক। আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাক কে কে ধরতে পারে সোনালী রুই মাছ। দর্শক দেখতে পাচ্ছেন মাছের পিছে কিন্তু দৌড়াচ্ছে, মাছ ধরার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক কে ধরতে পারে আজকের সোনালী রৌ মাছ। দর্শক ও এই ও দর্শক, সময় কিন্তু মাত্র তাদের হাতে আছে 2 মিনিট। দেখি এই 2 মিনিটের ভিতরে কেউ কোনো মাছ ধরতে পারে কিনা। কেউ কোনো মাছ। ও ও দর্শক, আমরা কিন্তু একজনকে পেয়ে গেছি। নাম কি? জিদান। জিদান কিন্তু 2টি মাছ ধরে ফেলেছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কি দর্শক, খেলা কিন্তু জমে গেছে। ও খেলা এই পানিতে ধুয়ে দিও। খেলা কিন্তু পানিতে ধুয়ে দাও, পানি দেয়া। ও দেখা যাক শেষ পর্যন্ত আরেকটি মাছ কিন্তু ধরে ফেলেছে জিদান, কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কে কয়টি মাছ ধরতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র একটি মাছই ধরতে পেরেছে এখন পর্যন্ত। ও এই মাছটা এই যে আরেকজন কিন্তু নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম কিন্তু একটি মাছ ধরতে পেরেছে। দর্শক, সময় কিন্তু তাদের শেষ হয়ে আসতেছে। সময় কিন্তু তাদের শেষ হয়ে আসতেছে। আমাদের প্রথম রাউন্ডে কিন্তু জিদান ধরতে পেরেছে 3টি মাছ। তোমার নাম কি? মুস্তাকিম ধরতে পেরেছে 1টি মাছ। আর আমাদের এই রাউন্ডের বিজয়ী কিন্তু জিদান। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলায়। আর আমরা এই মাছটি যে জায়গা থেকে সংগ্রহ করেছি সেটা হলো গৈরীপুর জলক হেসারি। আপনারা যদি উন্নত মানের মাছ বা রেনু সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। চলুন তাহলে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করা যাক। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। ও ও এই যে একজন কিন্তু মাছ ধরতে পেরেছে। দেখা যাক কি হয়। ও এটা ধরা হয়েছে না, এটা ধরা হয়েছে না। আহাত দুইটা। দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি মাছ ধরতে পারে কিনা। দর্শক সবাই কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত মাছ ধরতে পারে কিনা। দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গেছে।
এই তাহলে হবে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ডে সব থেকে বেশি মাছ ধরেছে আহাদ, যে মাছ ধরেছে 8টি। আমরা কিন্তু প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড থেকে 2 জন নিয়ে এখন ফাইনাল খেলা ঘোষণা করে দেব, সবাই সাথেই থাকুন। প্রিয় দর্শক, প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড থেকে তারা 2 জন সব থেকে বেশি মাছ ধরতে পেরেছিল। আর এখন কিন্তু আমরা এই ফাউজে 15টি মাছ ছেড়েছি, আর এই 15টি মাছ থেকে এই 2 জনের মাধ্যমে যে সব থেকে বেশি মাছ ধরতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী, আর পেয়ে যাবে বাইসাইকেল। চলুন তাহলে ফাইনাল রাউন্ড শুরু করা যাক। দর্শক, প্রথম ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। জিদান কিন্তু একটি মাছ ধরে ফেলেছে, দেখতে পাচ্ছেন। জিদান কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে, মাছটা নিয়েও দেখা যাক কি হয়। আহাদ কিন্তু দুইটি সমান সমান কিন্তু আছে। জিদান কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে, আহাদও কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে। সমানে সমানে কিন্তু খেলা চলতেছে। আহাদ কিন্তু এখন এগিয়ে আছে। আহাদ কিন্তু 2টি মাছ বেশি ধরে এগিয়ে আছে। দেখা যাক, জিদান কিন্তু আরেকটি মাছ নিয়ে ছুটছে, দেখা যাক কি হয়। এদিকে কিন্তু আহাদ আবারও আরেকটি মাছ নিয়ে এগিয়ে আছে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত কি আজকের ফাইনাল রাউন্ডে আমাদের বাইসাইকেলের মালিক হয়ে যায়। দেখা যাক, মাছের পিছনে কিন্তু ছুটছে জিদান, কিন্তু আহাদও কিন্তু আরেকটি ধরে ফেলেছে। দেখা যাক, আহাদ কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে। শেষ পর্যন্ত কে আমাদের হাউজে কিন্তু আরো 3টি মাছ আছে। তালি হবে। এটা হইছে না। চলো, হ্যাঁ, ধরো। দেখা যাক, জিদান কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে। দর্শক, ও মাছ কিন্তু ধরতে পারছে না, জিদান কিন্তু আরেকটি মাছ ধরে ফেলেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখব কে কয়টা মাছ ধরতে পেরেছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু 15টি মাছ দিয়েছিলাম, আর প্রতিযোগী ছিল 2 জন। এই জায়গায় জিদান ধরতে পেরেছে 60টি মাছ, আর আহাদ ধরতে পেরেছে 8টি মাছ। তাই আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী কিন্তু আহাদ হয়ে গেল, আর পেয়ে গেল বাইসাইকেল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, পরবর্তী খেলার জন্য অপেক্ষা করবেন। সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।